কোন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান, সেই কবর ইমানদারকে স্বাগতম জানায়, আহলান সাহলান জানাই, ওয়েলকাম জানাই। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ উল্লিতুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কবরে যখন কোন ইমানদার বান্দাকে দাফন করা হয়, সেই কবর ওই মুমিন বান্দাকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। এরপরে বলে ওই কবর ইমানদারকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি কবরের পিঠের উপরে যারা চলাফেরা করেছে, আমি কবরের পিঠের উপরে যারা হাঁটাহাঁটি করেছে, আমি কবর তোমার প্রতি তোমাকে উদ্দেশ্য করে বলি, আমার পিঠে যারা হেঁটেছিল, তুমি ওই সমস্ত বান্দাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয়, অতি উত্তম আল্লাহর বান্দা। এইভাবে কবর যখন ওই মানুষকে বলবে, এখন তুমি এতদিন পর্যন্ত আমার পিঠে চড়েছিলা, এতদিন পর্যন্ত আমার পিঠে হেঁটেছিলা, এখন তুমি আমার ভিতরে এসেছো, আমার কাছে এসেছো, এখন তুমি আমার সদাচরণ দেখবা, আমি কেমন তোমার সাথে আচরণ করব সেইটা দেখবা। এরপরে আল্লাহর নবী বলেন, ক্বালাম ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি ওয়া ইফতাহু লাহু বাবু ইলাল জান্নাহ। ওই কবর সেই ইমানদার বান্দাকে বলবে, এতদিন তুমি উপরে ছিলা, এখন তুমি আমার ভিতরে এসেছো, ও আল্লাহর ইমানদার বান্দা, দুনিয়াতে অনেক আমল করেছো, তোমার দৃষ্টি যতটুকু যাবে ওই ইমানদারের দৃষ্টির সীমা পর্যন্ত সেই কবরটা প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমার বাবারা ভাইয়ারা, শুধু তা নয়, ইমানদারের কবরের সাথে জান্নাতের দরজা ওপেন করা হবে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কুতিলাল ইনসানু মা আকফার। আল্লাহ বলেন, মানুষ কতল হোক, নিহত হোক, সে কেমন অকৃতজ্ঞ। এরপর আমার আল্লাহ বলেন, মিন আইয়ি শাইইন খালাকাহ, তাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ নিজে প্রশ্ন করলেন, আবার তিনি উত্তর দিচ্ছেন, মিন নুতফাহ। আল্লাহ তাআলা বলেন, বিন্দু পরিমাণ নাপাক পানি মাধ্যমে আল্লাহ সেই বান্দাকে সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খলাকাহু ফাকদ্দারাহ। এরপরে আমার আল্লাহ বলেন, নাপাক পানির মাধ্যমে সেই বান্দাকে সৃষ্টি করার পরে তার বিভিন্ন অঙ্গের সুগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রেখেছেন। এরপরে বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তার জন্য পথকে সহজ করে দিয়েছেন, সোজা করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন, আল্লাহ বান্দাকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করেছেন। এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলা সুন্দরভাবে গঠন করেছেন, আকৃতি দিয়েছেন। এই নাপাক পানি একটা রক্তপিণ্ডতে পরিণত হয়েছে, মাংসে পরিণত হয়েছে। এভাবে নির্দিষ্ট সময়ে একটা বডি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা আকৃতি সৃষ্টি করেছেন। এরপর আমার আল্লাহ বলেন, আল্লাহ সেই পথকে সোজা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার এই নিয়ামতের মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করতে পেরেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর তাকে আল্লাহ তাআলা মৃত্যু প্রদান করবেন, মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পর আমার আল্লাহ তাকে কবরে রাখবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, সুম্মা ইযা শাআ আনশারাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, যখন ইচ্ছা আমার আল্লাহর, তখন তাকে সেখান থেকে আবার বের করবেন।
কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারহ, আল্লাহ তাআলা বলেন কখনো নয়, সে এখনো পর্যন্ত পূর্ণ করেনি যা তার প্রতি আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহর কোনো হুকুম সে এখনো পর্যন্ত পালন করেনি। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। এই যে 17 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি, আপনাদেরকে অনুবাদটা বললাম। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাকে তো আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করেছি, একে আমি গঠন আকৃতি দিয়েছি, এ দুনিয়াতে এসেছে, আবার আমি তাকে মৃত্যু দিলাম, কবরে রেখে দিলাম। সেই বান্দা আমি আল্লাহর হুকুমগুলো এখনো পর্যন্ত পালন করেনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। তো এখান থেকে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, আমাদের একেবারে সুস্পষ্ট হলো এই পৃথিবীর জমিনে আমরা চাইলে বহুদিন থাকতে পারবো না। আমাদের যত দিন, যতটুকু সময় আমাদের তাকদীরে আছে, আমাদের হায়াত যতটুকু আমরা নির্ধারণ করে এই দুনিয়াতে এসেছি, আমরা আমাদের হায়াতের বাজেট পর্যন্ত আমরা দুনিয়াতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে কোনো না কোনো সময় আমাদেরকে কবরে যেতে হবে, কারণ এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফিরখানা, অস্থায়ী ঠিকানা। এখান থেকে আমরা আমাদের ঠিকানা হবে কবর। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হবে আমাদেরকে সেখান থেকে আমাদেরকে আবার বের করা হবে, পুনরুত্থান দিবসে আমরা সবাই একত্রিত হব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে মৃত্যু বিষয়টা, কবরের জীবন, এটা আপনি একটু কল্পনা করুন, চিন্তা করুন। এটা এত সহজ বিষয় না। আমরা তো আমাদের সামনে অনেক মানুষকে আমরা মরতে দেখেছি, মৃত্যুবরণ করতে দেখেছি। হয়তো আমরা দেখছি মানুষটা মৃত্যুবরণ করেছে, এটা আমার কাছে সহজ লাগছে, তবে মৃত্যু এত সহজ নয়। আমরা দেখলাম কোনো মানুষকে কাফন পড়াচ্ছে, অথবা আমরা নিজেরাই কাফন পড়াচ্ছি মৃত মানুষকে। কাফন পড়ানো সহজ, কিন্তু পরিধান করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা জানাজার মাঠে 4 জন খাটিয়া কাঁধের উপর নিয়ে আমরা জানাজার ময়দানে চলে যাই। মৃত মানুষকে জানাজার মাঠে নিয়ে যাওয়া এটা সহজ, আর 4 জন মানুষের কাঁধের উপরে, খাটের উপরে যিনি শুয়ে আছেন, এটা এত সহজ বিষয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে, আমরা মৃত মানুষকে কবরে রাখলাম, দাফন করলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দিয়ে দিলাম। আমরা মানুষকে দাফন করছি, এটা আমার আপনার সহজ মনে হচ্ছে, তবে যিনি দাফন হয়েছেন, যিনাকে দাফন করা হয়েছে, এটা বড় কঠিন একটা বিষয়। আমার বাবারা, ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানদের একটা বাগান, অথবা জাহান্নামের একটা গর্ত। জোরে সোরে বলি না সুবহান। আল্লাহর কাছে দোয়া করি, আমরা যদি দুনিয়াতে সেই আমল জান্নাতের বাগান হওয়ার মতো যদি আমরা উপযোগী হই, যোগ্য হই, তাহলে আমার আপনার কবর জান্নাতের বাগান হবে। আর যদি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করি, সেই কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন যে হাদিসটা আমি বলেছি, এটা তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আসুন আমরা একটু কবর সম্পর্কে জানি। নবীজি বলেন, ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত।
আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, সাত বিনষ্টকারী সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে তোমরা অধিক হারে স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফিহি। সেই কবর প্রতিদিন চিৎকার করে করে বলে, ফায়াকুল আনা বাইতুল গুরবাহ। সেই কবর চিৎকার করে করে বলে, হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য একটা অচেনা ঘর। এই কবর ডাক দেয়, ওয়ানা বাইতুল ওয়াহদাহ। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য একাকিত্বের ঘর। এরপরে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন, ওয়ানা বাইতুত তুরাব। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য একটা মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদ। আমি তোমাদের জন্য একটা পোকামাকড়ের ঘর। এই কবর প্রতিদিন চিৎকার করে করে এই ডাকগুলা দেয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যেই কবরে আমাদেরকে যেতে হবে সেই কবর আমাদের জন্য একাকী ঘর নয়, অচেনা ঘর নয়, মাটির ঘর নয়, পোকামাকড়ের ঘর নয়। আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিন। কোন ইমানদার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আমার বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কোন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান। সেই কবর ইমানদারকে স্বাগতম জানাই, আহলান সাহলান জানাই, ওয়েলকাম জানাই। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ উল্লিতুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কবরে যখন কোন ইমানদার বান্দাকে দাফন করা হয়, সেই কবর ওই মুমিন বান্দাকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। এরপরে বলে, ওই কবর ইমানদারকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি কবরের পিঠের উপরে যারা চলাফেরা করেছে, আমি কবরের পিঠের উপরে যারা হাঁটাহাঁটি করেছে, আমি কবর তোমার প্রতি তোমাকে উদ্দেশ্য করে বলি, আমার পিঠে যারা হেঁটেছিল, তুমি ওই সমস্ত বান্দাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয়, অতি উত্তম আল্লাহর বান্দা। এইভাবে কবর যখন ওই মানুষকে বলবে, এখন তুমি এতদিন পর্যন্ত আমার পিঠে চড়েছিলা, এতদিন পর্যন্ত আমার পিঠে হেঁটেছিলা, এখন তুমি আমার ভিতরে এসেছো, আমার কাছে এসেছো, এখন তুমি আমার সদাচরণ দেখবা, আমি কেমন তোমার সাথে আচরণ করব সেইটা দেখবা। এরপরে আল্লাহর নবী বলেন, ক্বালাম ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি ওয়া ইফতাহু লাহু বাবু ইলাল জান্নাহ। ওই কবর সেই ইমানদার বান্দাকে বলবে, এতদিন তুমি উপরে ছিলা, এখন তুমি আমার ভিতরে এসেছো। ও আল্লাহর ইমানদার বান্দা, দুনিয়াতে অনেক আমল করেছো, তোমার দৃষ্টি যতটুকু যাবে ওই ইমানদারের দৃষ্টির সীমা পর্যন্ত সেই কবরটা প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমার বাবারা ভাইয়ারা, শুধু তা নয়, ইমানদারের কবরের সাথে জান্নাতের দরজা ওপেন করা হবে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইমানদারকে যখন দাফন করা হয়, সেই কবর বলে, ও আল্লাহর বান্দা, এতদিন তুমি আমার পিঠের উপরে হেঁটেছিলা, তুমি আমার কাছে সবচাইতে একজন প্রিয় মানুষ, এই যে আমার ভিতরে এসেছো, এখন আমার আচরণ দেখবা। শুধু তা নয়, ওই ইমানদারের দৃষ্টি যতটুকু যাবে ততটুকু তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। এরপরে সেই কবরে জান্নাতের সাথে দরজা কানেক্ট হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়া ইযা দুফিনাল আব্দুল ফাজির আবিল কাফির। আমার বাবারা ভাইয়েরা,
অপর কোন গুনাহগার বান্দাকে যখন দাফন করা হয় অথবা কাফেরকে যখন দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু, ওই কবর সেই গুনাহগার বান্দাকে বলে, লা মারহাবান ওয়ালা আহলান, হেই গুনাহগার, হেই নাপাক, হেই বদকার, তোমার প্রতি আমার কোনো স্বাগতম নাই, আমি তোমাকে কোনো ওয়েলকাম জানাবো না, কোনো স্বাগতম জানাবো না। এরপরে বলে, আমা ইন কুনতালা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদ উল্লিতুকাল ইয়াউমা ওয়াসিরতু ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। সেই কবর বলবে, আমার পিঠের উপরে যত মানুষ হেঁটেছিল সমস্ত মানুষদের মধ্যে তুমি সবচাইতে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। এতদিন আমার পিঠের উপরে হেঁটেছো, আজকে তুমি আমার কাছে এসেছো, আমি কত বড় ভয়ঙ্কর, আমি তোমার সাথে কি করতে পারি সেটা তুমি আজকে বুঝতে পারবা। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকিয়া আলাইহি ওয়া তাখতালিফা আসলাউহু। আমার বাবারা ভাইয়েরা, সেই কবর, যেই কবরের মধ্যে গুনাহগার যখন ঢুকবে, গুনাহগারকে যখন দাফন করা হবে, দুই পাশ থেকে এমন একটা চাপ সৃষ্টি করা হবে, ডান পাশের যেই পাঁজরগুলা আছে, হাড্ডিগুলা আছে, এগুলা বাম পাশে চলে আসবে। হাদিসে পাকের মধ্যে আছে, ক্বালা বর্ণনাকারী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআসাবিহি ফাআদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন। আল্লাহর নবী এই হাদিস কানা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলার সময় রাসূলুল্লাহর নূরানি হাত মোবারকের আঙ্গুল মোবারক, এক হাতের আঙ্গুল মোবারক আরেক হাতের ভিতরে এইভাবে প্রবেশ করালেন, ঢুকালেন। আল্লাহর নবী দেখিয়ে দিলেন, এই আমার উম্মতিরা শোনো, যেই কবরের মধ্যে গুনাহগারকে দাফন করা হবে, যেই কবরের মধ্যে কাফেরকে দাফন করা হবে, সেই কবর ওই গুনাহগারকে এমন ভাবে চাপ সৃষ্টি করবে, শরীরের সমস্ত হাড্ডিগুলা এইভাবে এক পাশের হাড্ডি অপর পাশে চলে আসবে। আল্লাহর নবী তারপরে বলেন, ক্বালা ওয়ায়ুকাইয়িদুল্লাহু লাহু সাবঈনা তিন্নিনান লাউ আন্না ওয়াহিদান মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত শাইআন মা বাকিতিদ দুনিয়া ফায়ানহাসনাতু ওয়া ইয়াখদিশনাতু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাবি। আল্লাহর নবী বলেন, কবর যখন দুই পাশ থেকে চাপ দিবে, এরপরে ওই গুনাহগারের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ ভয়ঙ্কর বিষাক্ত অজগর সাপ সেই কবরের মধ্যে আল্লাহ নিযুক্ত করবেন। ৭০,০০০ সেই বিষাক্ত অজগর সাপ। আল্লাহর নবী বলেন, ওই সর্পগুলা যেগুলাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ পাঠাবেন সেই গুনাহগারের কবরে, ওখান থেকে একটা সর্প যদি এই পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীতে যদি একটা নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আর কোনো ফলন হতো না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো ফসল উৎপাদন হতো না। এত বেশি ভয়ঙ্কর সেই সর্পগুলা, কিয়ামত পর্যন্ত ওই গুনাহগার বান্দাকে সেই কবরের মধ্যে সাপগুলা দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। আল্লাহর নবী তারপরে বলেন, হে আমার উম্মতেরা শোনো, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবর হলো জান্নাতের একটা টুকরা। এরপরে আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হলো জাহান্নামের একটা গর্ত। যেই উম্মত দুনিয়ার জমিনে ভালো আমল করবে, ভালো কাজ করবে, তার জন্য সেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আরো জোরে বলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবরে তো আমাদেরকে যেতে হবে, সে কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলুন। আমার বাবারা ভাইয়ারা, এই হাদিস থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতে আমি যতদিন থাকবো এই দুনিয়ার জীবনে আমি কি আমার কবরকে জান্নাত হিসাবে বানিয়ে নিব,
নাকি জাহান্নামের গর্তের মধ্যে আমি যাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমরা যেন এমন কাজ করতে পারি যেন আমাদের কবরটা জান্নাতের বাগান হয়। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন। এখন আসুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন।